ভুবনেশ্বর কলিতা আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল, কিন্তু উনি আজকে বিজেপি নেতা। ওনাকে কিসে কামড় মেরেছিল যে উনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করলো? উনি বলছে কাশ্মীরের ৩৭০ ধারার কথা। নরেন্দ্র মোদী কাশ্মীরের ৩৭০ ধারা উঠিয়ে দিয়ে কাশ্মীরকে দুইটা ভাগ করেছে, এমনকি একটা রাজ্য থেকে নিচে নামিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বানিয়ে দিয়েছে। কংগ্রেস তো এমন কার্যের বিরোধিতা করবেই। নিচে নামিয়ে দেওয়া আরও ভাগ করা, এটা কি ঠিক? কেউ কেউ যেগুলো দল পরিবর্তন করে, বলে রাম মন্দিরের কথা, নাগরিকত্ব সংশোধনী আইনের কথা বলে, কিন্তু এগুলোর বাহানা। যে সমস্ত নেতারা দল পরিবর্তন করে, ওনারা আসলে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে দল পরিবর্তন করে। এক দলে থেকে তো কিছু করতে পারলো না, মরামার অবস্থা, যান বাঁচানো যদি যায় অন্য দলে গিয়ে, সেই জন্য দল পরিবর্তন করে, কিন্তু বাহানা দেখায়। তো বাহানা যদি দেখায় তাহলে কী করতে হবে? বিজেপিতে যদি জয়েন করে তাহলে বিজেপির কথাগুলো বলতে হবে। তো এই যে ভুবনেশ্বর কলিতা আসলে কি বলছে? বিজেপির কথা বলছে, যে বিরোধিতা করেছে ৩৭০ ধারার, তাই তো বলতে হবে। ভুবনেশ্বর কলিতা ৬৮ বছর কংগ্রেসে ছিল, ৬৮ বছর জন্ম থেকে। ততদিন কিচ্ছু বলে নাই এই কাশ্মীর নিয়ে। কংগ্রেসের সভাপতি আসামের, উনি তো বলতে পারতো যে এই ধারাটা উঠিয়ে দেন। রাহুল গান্ধীকে বলতে পারতো, মনমোহন সিংকে, সোনিয়াকে বলতে পারতো। কোনোদিন বলেছে? কোনোদিন বলে নাই। আজকে সেই কাশ্মীরের ধারাটা সবচেয়ে মহত্বপূর্ণ হয়ে গেছে। এই ধারার জন্য উনি দল পরিবর্তন করলো, এমন কথা বলেছে। এই কাশ্মীরের ধারাটা উঠিয়ে দেওয়া যদি এত ইম্পর্টেন্ট ছিল, আজকে ৬৮ বছর কী জন্য মুখে তালা মারা ছিল? এগুলো মিথ্যাবাদী একদম। নীতিশ কুমার অনেকবার পরিবর্তন করেছে, একবার কংগ্রেসের সাথে, আবার নরেন্দ্র মোদীর সাথে। যখন মোদীর সাথে থাকে নীতিশ কুমার, তখন বলে যে কংগ্রেস ঠিক করে নাই, মোদীর বিরোধিতা করে। আবার যখন কংগ্রেসে আসবে ঘুরে, তখন বলবে যে মোদী খুব খারাপ করেছিল। এগুলো সব বাহানা। এই ভুবনেশ্বর কলিতা আসামের মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেটও ছিল, তরুণ গগৈর সাথে ফাইট করেছে আসামের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে। কিন্তু এখন দম আছে নাকি হিমন্তর সাথে ফাইট করতে পারবে? যে হিমন্তর সাথে যুদ্ধ করে মুখ্যমন্ত্রীর দাবিদার মুখ্যমন্ত্রী হয়ে যাবে আসামের? জীবনে পারবে না। তাহলে নিচে গেছে, আরও নিচে নেমে গেছে। তাও চিন্তা করছে যদি বাঁচা যায় কংগ্রেসে থেকে। পেট খারাপ থাকলে চাউলের দোষ হয়, যে এই চাউলটার জন্যে আমার পেটের এমন অবস্থা। তাই ভুবনেশ্বর কলিতা এই অমিত শাহর কথা বলছে।